জানো তো, কাউকে ভাঙতে গেলে হাতুড়ি কিংবা অন্যান্য যন্ত্রের দরকার হয় না, শুধু দরকার হয় কিছু অপমানজনক কথাবার্তা, অবজ্ঞা, অবহেলা আর দুর্ব্যবহার। মানে ওই স্বার্থ ফুরিয়ে গেলে যেটা মানুষের আসল রূপ বেরিয়ে আসে, সেই জিনিসটাই দরকার হয় একটা মানুষকে ভেঙে ফেলার জন্য। তবে যার মন যত ছোট, সে ঠিক তার বিপরীতে থাকা মানুষগুলোকে ততই ছোট করে কথা বলতে বেশি পছন্দ করে। আসলে এগুলোই হচ্ছে তাদের আসল রূপ। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে, তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি, আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার সোনা এতটা দুষ্টুমি করে, ও ব্রাশ একা একাই করতে পছন্দ করে আর কি। এখনও যেহেতু ছোট, সবেমাত্র 3 বছর 2 মাস, তো ব্রাশটা তো আর ওর হাতে তুলে দিলে হয় না, তাতে করে ওর দাঁতটা কিন্তু পরিষ্কার হয় না, তাই জোর জবরদস্তি করে ব্রাশটাকে করে দিই। সত্যি কথা বলতে কি জানো তো, এই বাঁধাকপি দুটো আমার মন ছুঁয়ে গেছে। এদেরকে এত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে সুন্দর কোনো একটা ফুল ফুটে রয়েছে। আচ্ছা, এই বাঁধাকপি যদি পিঙ্ক কালারের হতো, কিংবা আমরা যে কালারগুলো পছন্দ করি সেই কালারের হতো, তাহলে কতটাই না আনন্দ পেতাম এগুলোকে দেখে, তাই না? যাকে দেখো, আমার সোনা একটু মুচকি হাসি দিচ্ছে, আর এরপর হয়তো তোমাদেরকে একটু হাইও বলে দেবে। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে আগে একটা কথা বলি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকেছো। মা দুটো সোয়েটার কিনেছে, সেই দুটো সোয়েটার আমি আসাতে আমাকে বার করে দেখাচ্ছে যে দেখ তো কোন সোয়েটারটা বেশি সুন্দর লাগছে, ঘিয়ে কালারেরটা না পিঙ্ক কালারেরটা। এবার দামের ডিফারেন্সটা বলি। দাম আন্দাজে এই ঘিয়ে কালারেরটা নিয়েছে হচ্ছে 600 টাকা, আর পিঙ্ক কালারেরটা নিয়েছে কিন্তু 300 টাকা। তবে কার কোনটা বেশি পছন্দ হয়েছে আমি জানি না, আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কোন কালারটা বেশি ভালো লাগছে। আমার কিন্তু সত্যি কথা বলতে কি, ঘিয়ে কালারটাও ভালো লাগছে, আবার ওই যে গোলাপি কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে। যাই হোক, সোয়েটার দুটো অগোছালো হয়েছিল, সে দুটোকে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আজকে আমাদের যে মুলিবাসের চাটাই বেড়া দেওয়া ঘরটা রয়েছে, সেই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে দিয়ে যাব, যেটা আমার টাইটেলে তোমরা দেখতেও পেয়েছো। দেখো ঘরটার কি অবস্থা। আসলে আমার মা তো তোমাদেরকে গতকালকেই বলেছি যে কাজে একটু হলেও স্লো, তো সেই জন্য রান্না বান্না সামলে, বাইরের কাজকর্ম সামলে না হয়তো ঘরের কাজগুলো করতে পারে না, যতটা সম্ভব করে। আর আমরা আসার পর এই যে ঘরগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। বালতিটার উপরে প্রচুর পরিমাণে ধুলো জমেছে জানো। ভাবলাম একটা যদি নাকে গামছা কিংবা কাপড় চাপা দিয়ে না নিই, তাহলে রাত্রিবেলা গিয়ে আমি আর নিঃশ্বাস নিতে পারবো না, সেই অ্যালার্জির সমস্যাটাই হবে। তবে বর্তমানে অ্যালার্জিটা আমার অনেকটা কমে গেছে, আমি অনেকটা বেটার ফিল করি এখন, জানো তো। আমি জানি না কোন কারণে। যাই হোক, এ বাড়িতে আসলে মোটামুটি কোনো না কোনো কাজ করতে করতে সময় ঠিকই কেটে যায়। তার উপরে এ বাড়িতে আসলে আমার ছেলের দুষ্টুমি যেন আরও বাড়ে। প্রত্যেকটা বাচ্চারই মনে হয় মামা বাড়ি গেলে দুষ্টুমি করার প্রবণতাটা বেড়ে যায়, তাই না? যাই হোক, এই কথা দিয়ে মনে পড়লো, আমার সেই মিষ্টি বনুটা কালকে কমেন্ট করেছে যে তোমার ছোট্ট কিউট বেবিটার মতো যেন আমার একটা কিউট বেবি হয়। তো বলি, নুসরত বনু, দেখো আমার ছেলের মতো ছেলে তুমি চেয়েও না, একেবারে এত পরিমাণ দুষ্টু আর এতটা পরিমাণ চঞ্চল, সামলাতে তোমার পুরো দিনটাই শেষ হয়ে যাবে। না নিজের কোনো কাজকর্ম গুছিয়ে করতে পারবে, না কোনো সময় একটু পেছন ঘুরে তাকাতে পারবে। সব সময় কিন্তু আমার ছেলেটা বিরক্ত করে, তার মধ্যে দিয়েও আমি কিন্তু খুব কষ্ট করে এই সমস্ত কাজকর্মগুলো করে থাকি, জানো তো। সুতরাং হ্যাঁ, তোমার একটা মিষ্টি ছেলে হোক, তবে সেটা একটু যেন শান্ত হয়, আমি সেটাই চাইবো। আমার ছেলের মতো দুরন্ত যেন না হয়। গতদিনকে সোনালি আমাকে কমেন্ট করেছিল যে তুমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিটিং করো। তো দেখো, আমি হচ্ছে ইনশট অ্যাপ থেকেই ভিডিও এডিটিং করি, আর সেখান থেকে ভয়েস ওভার বলো, মিউজিক নেওয়া বলো, সমস্ত কিছুই করি। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে বাক্সটার উপরে আমি কিন্তু একটা টেবিল ক্লথ পেতে নিয়েছি। এই টেবিল ক্লথটা মনে পড়ছে তোমাদের? এই টেবিল ক্লথটা হচ্ছে সেই আমাদের গ্যাসের টেবিলে পাতা থাকতো, যেটাকে এখন আর ব্যবহার করা হয় না। এটা ওখানেই ভাঁজ করা ছিল। তো মাকে জিজ্ঞাসা করলাম যে বাক্সর উপরে কি এটাকে পেতে দেবো? মা তখন বললো হ্যাঁ ঠিক আছে, বাক্সর উপরেই পেতে দে। তাই জন্য এই টেবিল ক্লথটাকে বাক্সের উপর পেতে দিয়েছি। এখানে পাতা থাকলে মায়ের আর কোনো অসুবিধে হবে না। আর এই যে বালতিগুলো দেখছো, বালতিগুলোকেও
আমি কিন্তু সরিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর কি। খুব একটা যে জিনিসপত্র এই বাক্সর উপরে আছে তা কিন্তু নয়, আবার কোনো ঘর সাজানো জিনিসপত্র যে এই ঘরে আছে তাও কিন্তু নয়। তার সত্ত্বেও জানো তো এই মুলিবাসের বেড়ার যে ঘরটা একটু যদি সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে বেশ কিন্তু দেখতে ভালোই লাগে। এখানে টিভির উপরে আমি আমার একটা স্টোল দিয়ে রাখছি, কেন কি দেখো আমার ডান দিকটাতে, আমার ডান হাতের দিকটাতে পুরো চাটাইয়ের বেড়া, আর এই চাটাইয়ের বেড়ার নিচগুলো দিয়ে না উই ধরে, আর উইয়ের ধুলো মাটি ময়লা সমস্ত কিছুই কিন্তু এই ঘরেই ঘোরাফেরা করে। আর তার উপরে ওই কালো টিভিতে ময়লা পড়লে না ময়লাটা কেমন যেন তাকিয়ে থাকে আর কি, বেশি বোঝা যায়, সেই জন্য স্টোলটা দিয়ে রেখেছি। তবে আরও একটা স্টোল ওই যে আলনায় দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার মাসির মেয়ের। মোটামুটি ঘরটা তো অনেক দিনের পুরনো, ঘরটা যত দিনের না পুরনো তার থেকে এই যে জিনিসপত্রগুলো দেখছো আলনা থেকে শুরু করে এই যে কাঠের দরজা, এটা সেই আমার দাদুর আমলের। তবে সত্যি কথা বলতে কি জানো তো, এই চাটাইয়ের বাড়িগুলো কিংবা মুলিবাসের বেড়ার বাড়ি, কাঠের দরজা, এগুলো হচ্ছে গ্রামের দিকেই এখন বেশি দেখা যায়, মানে প্রত্যন্ত গ্রামের দিকে আর কি। তাছাড়া সব জায়গায় তো ইট কাঠ পাথরেরই বাড়ি তৈরি হয়ে গেছে। কিছু সময় পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে আমাদের মতো সাধারণ ঘরের গৃহবধূদের অনেক কিছু মানিয়ে নিয়ে চলতে হয়। আর তার উপরে কি বলতো, একাকিত্ব কাটানোর জন্য এই কাজগুলোকেই কিন্তু আমাদেরকে সঙ্গী হিসেবে বেছে নিতে হয়। আর কাজের মধ্যে থাকলে দেখবে কি কোনো নেগেটিভ চিন্তা ভাবনাও আসে না, কে কি বলল, কে আমাকে খারাপ কথা বলল, আমি কিভাবে চলছি, আমি কিভাবে খাচ্ছি দাচ্ছি, এই সম্পর্কে কে কি বলল তাতেও কিন্তু কান দেওয়ার মতো কোনো সময় আর কি থাকে না। সত্যি কথা বলতে কি জানো তো, দিন শেষে নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে খুশি রাখার জন্য অন্তত করে নিজের মধ্যে কিছুটা হলেও পরিবর্তন আনা দরকার। এই যেমন ধরো না, কম কথা বলা, আবার অন্যের সাথে নিজেকে কম জড়িয়ে ফেলা। তুমি যত মানুষের সাথে কথা কম বলবে তত কি হবে, তোমার সমস্যাটা অনেক কম হবে। কেন কি বর্তমানে মানুষ কথা লাগানো ভাঙানো করতেই বেশি পছন্দ করে। তোমার সামনে মিষ্টি কথা বলবে, দিয়ে তোমার কাছ থেকে সব উগলে বার করে নেবে, আবার সেই কথাগুলোই অন্য একজনকে লাগিয়ে ভাঙিয়ে অশান্তি সৃষ্টি করবে। আর পৃথিবীতে যত রকম যা অশান্তি আছে তার থেকে সবচেয়ে খারাপ হচ্ছে পারিবারিক অশান্তি, যেটা দেখবে মিটতেই চায় না। যাকে গল্পে গল্পে হয়তো অনেক কথা বলে দিলাম, আর সেই সাথে আমার ঘরটাকেও কিন্তু আমি সুন্দর করে গুছিয়েও নিলাম। আমার ঘর না, ওটা আমার মামার ঘর ছিল। যাকে চলো, ওদিকে আমার মা কিন্তু থালা বাসনের পাহাড় নিয়ে বসে পড়েছে থালা বাসনগুলো ধুতে। আর কি কি রান্না হয়েছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ডাল থেকে শুরু করে বেগুন ভাজা, মাছ ভাজার সমস্ত কিছুই আছে। এরপরেই আমি কিন্তু আর কোনো কাজই করিনি, একটু ফেস প্যাক গুলে নিয়েছিলাম, আর এখন স্নান করব তার আগেই একটু বসে বসে ফেস প্যাকটাকে মুখে মেখে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে এসে তোমরা কারা কারা আমার সাথে আছো আমি জানি না, তবে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, যদি এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে যাও প্লিজ একটা লাইক করে দিও। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। যাই হোক, বাবার বাড়ি আসলে কিছু না কিছু কেনাকাটা করে আমাকে কিন্তু ও বাড়িতে নিয়ে যেতে হয়, সেই মতো আজকেও এসেছি কিছু জিনিস কিনতে। দেখো, নিজের সংসারের জন্য কেনাকাটা করতে আমরা সবাই ভালোবাসি, কি করলে সংসারটাকে ভালোভাবে গোছাতে পারবো, সাজাতে পারবো, সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু নিত্য নতুন কেনার ধারণা আমাদের মাথায় চলে আসে, তাই না? সেখান থেকে আমিও কিন্তু ব্যতিক্রম নই। যাকে অনেক কিছুই দেখছিলাম, এর পরের দিন অবশ্যই তোমাদেরকে শেয়ার করব যে আমি কি কি নিলাম। তার মধ্যে থেকে এই সমস্ত টেবিল ক্লথগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল, যেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। একেবারে স্নান খাওয়া দাওয়া করে সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরেই কিন্তু আমি বাজারে এসেছিলাম। এরপরে তাড়াহুড়ো করেই বাড়িতে চলে গেছি, আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। চলো আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, টাটা।